নমস্কার বন্ধুরা, আমি প্রীতি গো লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। 5ই জুলাই শুক্রবার আমাদের অ্যানিভার্সারি, তাই একটু ফটোটা দেখিয়ে দিলাম। তো সবাই আমাকে উইশ জানিয়েছে হ্যাপি অ্যানিভার্সারির জন্য। তো এখানে আবার ত্রিজান স্নান টান করে যে তাওয়াল নিয়ে বসে পড়েছে, এ স্কুল যাবে। ওটা হচ্ছে কি শুক্রবার হচ্ছে কি ওদের রথ উপলক্ষে, রথযাত্রা উপলক্ষে ওদের একটা স্কুলে প্রোগ্রাম হবে। তো কালারফুল ড্রেস পরে যেতে বলেছে। তো ওই ড্রেসটা পরেছে, পরে এখন ও সানগ্লাস পরে পুরো রেডি। দুধ খেয়ে চলে যাবে স্কুলে। 1 ঘন্টা হবে না, এটা আজকে ফুল স্কুলই হবে। আজকে ফুল স্কুলই হবে। আমি বললাম চশমাটা খুলে রাখ, আগে খেয়ে নে, যখন রাস্তায় বেরোবি তখনই চশমাটা খুলবি। তো চশমাটা খুলে এখন খাওয়া শুরু করে দিয়েছে, খেয়ে দিয়ে স্কুলে বেরোচ্ছে। দেখতে থাকুন আজকের ব্লগটা। দুপুরে রান্না বসিয়ে দেওয়া আছে। দুই বোনে দেখুন কী করছে, দেখুন দেখুন। ওদের দুজনকে দেখলে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। বিশেষ করে আমার মেয়েকে দেখলে, কেন কি ও চুলে এরকম গামছা পরে শাড়ি পরে খেলতো। ছোটোবেলায় সেম আমি ওর মতনই খেলতাম। আমার মা দেখলে বলে কি পুরো তোরই প্যাটার্নের হয়েছে তোর মেয়েটা। তো যাই হোক, ওদের দুজনকে দেখলে ছোটোবেলার কথা মনে পড়লো। তারা দুজনে একটু মারপিট করে নিল। তো আমি দুপুরে রান্না বসে আমার মেজো জায় যে মাংস বসে দিয়েছে। যে মাছ পাইনি ঠিক বলবো না, মানে অ্যানিভার্সারির জন্যে মানে মাংসটা এনেছে। আচ্ছা, বেলাও হয়ে গেছিলো, মাছও পাইনি, এই জন্য মাংসটা নিয়ে এসছে। তো আজকে মাংস হবে। মাংসের কালারটাও যেমন সুন্দর এসছে, তেমনি রান্নাটাও খুব সুন্দর হয়েছে। ও মাংস বসিয়ে দিয়েছে, মাংস হয়ে এসছে, কষানি হয়ে গেছে, জল দিলেই হয়ে যাবে। একটু কষা কষা ঝাল ঝাল করবে বলেছে আজকে। ওদিকে চাল কুমড়ো বসিয়েছে, আর তরকারি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর এইটুখানি আয়োজন হয়েছে। তো অ্যানিভার্সারির জন্য যে আলাদা কিছু যে আয়োজন, সেরকম কিছু না। আমার হাজব্যান্ড কোনো সময় অ্যানিভার্সারি কি আর জন্মদিন কি কোনো সময় বাইরে কোনো সময় নিয়ে যায়নি।
আগেও কোনো দিন নিয়ে যায়নি, আর এখন তো আর কোনো প্রশ্নই নেই নিয়ে যাওয়ার জন্য। কেন ছেলে মেয়ে হয়ে গেছে, বিশেষ করে মেয়ের স্কুল পড়া টড়া হয়ে গেছে, আর কখন যাবে? আর উইকডেসে পড়লে পরে তো খুব সমস্যা হয়ে যায়। আর আবার ছাদে গেছে আমার মেয়ে, একটু ভিডিও করেছে একটুখানি, পুরো আকাশটা দেখাচ্ছে। দেখুন কত পাখি, কত পাখি উড়ছে চারিদিকে, পাখি না বলি কাক মনে হয়, পুরো কাকের পুরো একদম এক ঝাঁক যাচ্ছে। তো ওটা ভিডিও করছিল, ছাদে গেছিলো, তারপর বলছে মা আমি ছাদে যাবো, আমি যা। আমি এই ফ্ল্যাটে, নতুন ফ্ল্যাটে আসার পরে একদিন আমি ছাদে উঠিনি, কারণ আমার কোনো দরকার পড়েনি ছাদে ওঠা। আমার এতগুলো জানলার ব্যালকনি আছে, আমার তাতে আমার জামা কাপড় শুকিয়ে যায়, আমার ছাদে দরকার পড়ে না। এবার দেখি শীতকাল হলে কি হয়, শীতকাল হলে তো মোটা মোটা জিনিসগুলো সোয়েটার ফোয়েটার ধুলে তখন তো যেতেই হবে। ওই পাইপের মধ্যে, পাইপগুলো রয়েছে পাইপের মধ্যে হাঁটা চলে গেছে। ছাদটাও ঠিক মতন পরিষ্কার হয়নি জন্য আরও ছাদে উঠি না। তো আবার একটু সন্ধেবেলা একটুখানি যা বলছিল চলো একটু যাদবপুরে যাই, ওর মিক্সির সেটা গার্ডারটা ঢিলা হয়ে গেছে, আমি একটু মানে একটা গার্ডার চেঞ্জ করে নেয়, চলো যাই। ভালোও লাগছিলো না ঘরের মধ্যে একা, চলো তাহলে যাদবপুর দিয়ে ঘুরে আসি। তা আমি আমার যা ছেলেকে নিয়ে চলে গেছি যাদবপুরে। তো একটা জিনিস কিনলো, আর আমি আর ও হচ্ছে মিক্সির ওটা ঠিক করলো। আর হচ্ছে টোটো রিক্সাগুলো খুঁজছিলাম, আমার যা বিশেষ করে ও বলছে কি ওই রিক্সাটা উঠতে প্রিজার খুব ভালোবাসে, রিক্সাটা উঠলে খুব ভালো হতো। তো আমরা অনেকটা খুঁজেছি, অনেক দূর হেঁটে গেছিলাম, তো ওই রিক্সাগুলো পাইনি, বাধ্য হয়ে যে এমনি নর্মাল রিক্সাগুলোতে এসছি। ওই রিক্সাগুলোতে একটু বসেও একটু আরাম, আর খুব ভালোও লাগে, আমারও তো খুব ভালো লাগে চড়তে, আমার যা শুধু আমারও খুব ওই রিক্সাগুলোতে চড়তে খুব ভালো লাগে। তো আমরা যাদবপুর থেকে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমাদের কাজ, আমাদের যাদবপুরের কাজ হয়ে গেছে অলরেডি। আমরা একদম বাড়ির দিকে যাচ্ছি, বাড়িতে গিয়ে একটুখানি জাস্ট টিফিনের ব্যবস্থা করেছি, তো মোগলাই পরোটা এনেছিলাম, তো ওটাই খাবো। তো আমাদের যাদবপুর যেতে যেতে একটু দেরি হয়ে গেছিলো, তো ওটা সন্ধ্যের খাবার না রাতের ডিনার ঠিক বলতে পারবো না, ওই রাতের ডিনারই আপনারা ভাবুন, কেন কি একবারে তখন বাজে হচ্ছে 9:30 পৌনে 10টা, একবারে রাতের ডিনারটাই হয়ে গেলো, আর রাতে আমরা কেউ ভাত খাইনি, ওই খেয়ে আমাদের পেট ভরে গেছিলো। তো আজকের মতন ব্লগটা একটুখানি থাক, বেশি দূর এগেলাম না। ব্লগটা ভালো লাগলে পরে একটু কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর খুব ভালো লাগলে একটা লাইক করে দেবেন, একটু শেয়ার করে দেবেন। তো আজকের মতন আসছি, টাটা।